শুরু করিলাম খুলনার পুতুল নামে। এটা হচ্ছে আমাদের 2025-এর 25-এর রিফ্রেশের পিকনিক। আমরা রিফ্রেশে প্রত্যেক বছরই একবার করে পিকনিকে যাই বর্ষার পরে বা বর্ষার মৌসুমে। তো এইটা 2025-এর রিফ্রেশের পিকনিকে আমরা এটা শুরুই করিলাম খুলনার পুতুল নামে। আমাদের এটা ট্রলার, আমার পিছিয়ে যে ট্রলারটা আছে, আমরা এই ট্রলারটা নিয়ে এবার রিফ্রেশের পিকনিকের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানে আমি ছিলাম প্রথমেই, আমি বাইকনা খুলনার বুধ মিলিনে আমরা ছিলাম। বাইকনার খুলনার বুধে অলরেডি একটু ঝগড়াঝগড়ি করছে, ওরা একটু হাতাহাতিও করছে। খুলনার বুধে বেশি এক্সাইটেড। তারপর আমরা সবাই আসার পর ট্রলারে সকালের যে আমাদের খাবার, এটা বাইকনার শ্বশুর বাসা থেকে আমাদের গিফট আসে প্রত্যেক বছর, বউয়া আর ভর্তা। এটা খুবই মজার খাবার ছিল বউয়ার ভর্তাটা। আমি তো অনেক দিন পর পেট ভরে বউয়ার ভর্তা খাইছি। 5-6 পদের ভর্তা ছিল আর বউয়া ছিল। অমিত সকালের খাবারটা বাইরে দিয়েছে সবাইরে। এখানে আমাদের রিফ্রেশের পিকনিকে মোটামুটি আমরা যারা ছিলাম রিফ্রেশের গ্রুপে, যারা আমরা বন্ধুবান্ধব ছিলাম, সবাই এই পিকনিকে অংশগ্রহণ করার চেষ্টা করছি। যারা কাজে ব্যস্ত ছিল তারা পারে নাই। এখানে এই পিকনিকে যাত্রা শুরু হওয়ার পরে পাবেল আর তন্ময় খুব মজা করতেছিল। এই কথাগুলো শোনাইতে বললে ভাল লাগতো, কিন্তু আসলে কথাগুলো শোনার মতো শোনানো যায় না। জামিলও খুব এক্সাইটেড, নাচতেছিল, নয়নও ছিল, জুবাইরও ছিল। পাবেলের কথা শুনে খুব বড় হাসাহাসি করতেছিল। আর আমি একটু বাইরে গেলাম, বাইরের ওয়েদারের পরিবেশটা নিলাম। উপরে দেখা যাচ্ছে হৃদয়, রাব্বি, আশিক, এলিক, আকাশ, ওরা ছবি তুলতেছিল। ওরা ছাদের উপরে ওয়েদারটা উপভোগ করতেছিল, আড্ডা দিতেছিল। আনন্দ মামাও দ্বারা পোজ মেয়েরা ছবি তুলতেছিল, আমি ওইটাও ভিডিও করে নিলাম। তবে আমরা নামলাম গোসল করতে মেঘনার পাড়ে। মেঘনার একটা পাড়, ওখানে সুন্দর একটা মাঠ ছিল, বার ছিল। আমরা ওখানে নামলাম গোসল করার জন্য। ওখানে কতক্ষণ ফুটবল খেলা হয়েছে, তারপর সবাই গোসল করা হয়েছে। আসলে ওখানে আর মোবাইল নিয়ে যাওয়া হয় না ভিডিও করার জন্য। ওখানে আমরা সবাই 2 ভাগের টিম করে ফুটবল খেলছি। তারপরে এই নদীতে, মেঘনার নদীতে আমরা সবাই গোসল করছি। গোসলটা অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর করে গোসল করা হয়েছে। আর ওয়েদারটা যা ছিল আসলে বলার মতো না, ওয়েদারটা এত সুন্দর ছিল ওই দিন। আপু আমরা এনে গোসলের একটু ভিডিও ধারণ করা হয়েছে। আসলে ওয়েদারটা এরকম সুন্দর ছিল, নদীর যে ঢেউ ছিল, বৃষ্টি ছিল, মানে আসলে অতুলনীয় কিছু, মানে মুখে বলার মতো অবস্থা নাই। এত সুন্দর ছিল ওয়েদার আর পরিবেশ। তারপর আমাদের গোসল টোসল করে প্রায় 4টা 4:30 দিকে আমরা উঠে সবাই খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার ভিডিওটা আসলে দুপুরে করতে দেখাইতে পারি না, কারণ তখন আমি অনেক গোসল করে ব্যস্ত ছিলাম। তবে যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। তখন বিকালবেলা, ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমরা সবাই ছাদে বসা ছিলাম, সুন্দর করে সবাই সবার মতো গান গাচ্ছিল। স্পিকার ছিল, একটা ছোট স্পিকারে গান চলতেছিল, সবাই সবার মতো তালে গান গাচ্ছিল, মজা করতেছিল। যে যার মতো ছিল সবাই মজা করতেছিল। মেনলি একটা গান চলতেছিল, গানের ভিডিওটা আমি পরে আরেকভাবে দিয়ে শোনাই দিব না। গানটাতে খুব সুন্দর ছিল। আর ওয়েদারের কথা আসলে ওই দিন বলার মতো না। আল্লাহর যে এত সুন্দর নিয়ামত, আল্লাহর যে এত সুন্দর আকাশ, এত সুন্দর ওয়েদার, আসলে এটা খালি মুখে বইলা বোঝানো যাবে না। অনেক সুন্দর ওয়েদার ছিল। এখানে গালে চাল ছাইয়া ছাইয়া গানের জাবিলা শাইনে নাচতেছিল, আমিও সাথে ছিলাম। পুরো শাইন তো পুরো সাইজি হয়ে গেছিল, চুলের পিছে বান দিয়া পুরো অস্থির অবস্থা শাইনের। আর জামিলার শাইনে তো পুরো ড্যান্স, অনেকক্ষণ ওরা নাচানাচি করলো। এখানে যে যার মতো সবাই ছবি তুলতেছিল। অনেক সুন্দর ওয়েদার ছিল, যে কারণে সবাই সুন্দর মতো বসা ছিল যে যার মতো।